ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এই যে বিষয়টা রয়েছে, দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু এভাবেই লিখে দেওয়া রয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, পার্সোনাল ফ্যাক্টরস এফেক্টিং ম্যানেজারিয়াল বিহেভিয়ার অফ টিচার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এখানে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে। তো সেখান থেকে পার্সোনাল যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করছি। একটু দেখে নেবে সিলেবাসটা ভালো করে। আচ্ছা চলো, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, এখানে দুটো কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। যারা কোর্স ফির বিষয়টাও দেখে নাও। মেজর স্টুডেন্টসদের জন্য পে করতে হবে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য পে করতে হবে মাত্র 699 টাকা, 699। ঠিক আছে, অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। চলো এবার তাহলে অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। দেখো কি বলা হয়েছে, দেখো। আচ্ছা, শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী, মানসিকতা, ব্যক্তিত্ব তার প্রশাসনিক আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। আচ্ছা, একজন শিক্ষক যিনি হন তিনি কিন্তু একটি ছাত্রের জীবনে রোল মডেল হিসেবে কাজ করেন। ঠিক আছে, আমরা সকলেই কিন্তু নিজের ছোটবেলায় কোনো না কোনো টিচারকে দেখে শিখেছি, কোনো না কোনো টিচারের বডি ল্যাঙ্গুয়েজ বলো বা ওনার মধ্যে থাকা যে ভালো কোয়ালিটিসগুলো রয়েছে, কতটা কনফিডেন্ট তিনি ছিলেন বা কোনো একটা বিষয়কে খুব সুন্দরভাবে তিনি কিভাবে লিড করতেন, এগুলো দেখেই কিন্তু কোথাও না কোথাও আমরা যারা কখনো এক সময় চেয়েছিলাম ছোটবেলায় যে বড় হয়ে আমি এই শিক্ষকের মতোই হব, তা আমরা নিশ্চয়ই কিন্তু সেগুলো ফলো করেছি এবং আজকে কিন্তু সেই জায়গায় আমরা দাঁড়িয়ে ওনাকেই কোথাও না কোথাও অনুসরণ করেই কিন্তু এই কাজগুলো আমরা করছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে একটি বাচ্চার জীবনে বা একটি স্টুডেন্টের জীবনে টিচারের গুড কি বলবো যে গুড পার্সোনালিটি বলো বা ভালো বডি ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছুকে পরিচালনা করার ক্ষমতাগুলো কতটা ছাপ ফেলে যায়, তাই তো? আচ্ছা, তাহলে এই নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। তার প্রশাসনিক আচরণকে দেখো, এই যে একটা ভালো টিচারের মধ্যে একটি ভালো গুণাবলী বা গুড মেন্টালিটি বা গুড পার্সোনালিটি, এগুলো থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে এক এক করে এবার এগোনো যাক। সবার প্রথমে কি রয়েছে, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষকের ব্যক্তিত্ব, ঠিক আছে, ব্যক্তিত্ব মানে কি, তার পার্সোনালিটি কেমন হবে, তিনি খুব কনফিডেন্ট, ঠিক আছে, নেতৃত্ব দানের খুব ভালো ক্ষমতা রয়েছে, ভীষণ ধৈর্যশীল এবং সহানুভূতিশীল এবং সিদ্ধান্ত গ্রহণে এবং কোনো একটা বিষয় পরিচালনা করার ক্ষেত্রে, সেটা ক্লাস হোক সেটা একটা গ্রুপ হোক, তিনি কিন্তু খুব ভালোভাবে করতে পারেন। ওনার ভীষণ স্ট্রং পার্সোনালিটি। তাহলে এগুলো কিন্তু কি হয় যে অটোমেটিক্যালি সেই টিচারের প্রশাসনিক আচরণকে যথেষ্ট প্রভাবিত করে। এছাড়াও তার যে দৃঢ় এবং ইতিবাচক ব্যক্তিত্ব রয়েছে সেটাও কিন্তু প্রশাসনিক দক্ষতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। ডিটারমাইন্ড টিচার, ভীষণ পার্সোনালিটির মধ্যে এই বিষয়টা রয়েছে, ভীষণ পজিটিভ রয়েছেন তিনি, সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত চলে আসি আমরা মনোভাব বা অ্যাটিটিউডে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সহকর্মীদের প্রতি শিক্ষকের মনোভাব যদি পজিটিভ হয় তাহলে তার ব্যবস্থাপনা আচরণও কিন্তু ইতিবাচক হয়। তাহলে নেতিবাচক মনোভাব অবশ্যই কিন্তু প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি করে। তাহলে কি বলছে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সহকর্মী এদের প্রতি শিক্ষকের কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, সবসময় সাহায্য করার একটা প্রবণতা, এগুলো কিন্তু থাকতে হবে। তারপরে কি রয়েছে, মেন্টাল হেলথ। এটা আমাদের সকলের জন্য প্রয়োজন, কিন্তু স্পেশালি আমরা এই জায়গাটা যেহেতু পড়ছি তাহলে এই জায়গাটাই আমরা দেখব। দেখো কি বলা হচ্ছে যে একজন টিচারের ক্ষেত্রে চাপ, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা সমস্ত কিছু কিন্তু দেখা যায় যে একজন টিচার যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন বা ক্লাস করাচ্ছেন বা যাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই তার কাজের উপরে গভীরভাবে প্রভাব ফেলছে। সুস্থ মানসিক অবস্থা অবশ্যই কিন্তু এটি ভালো কার্যকর প্রশাসনের জন্য অবশ্যই উপযুক্ত। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, দেখো আরো একখানা রয়েছে, সেটা হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। এটা আমরা জানি শিক্ষকতা করতে গেলে সেটা ব্যক্তিত্বে হোক সেটা দক্ষতায় হোক, সমস্ত দিকে কিন্তু এটা খুব প্রয়োজন। অভিজ্ঞ শিক্ষক সাধারণত বেশি দক্ষভাবে সমস্যা সমাধান করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতেও কিন্তু তিনি সক্ষম হন। ক্লিয়ার? 5 নম্বর কি রয়েছে, যোগ্যতা ও প্রশিক্ষণ। এখানে কি রয়েছে, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যোগ্যতা এবং প্রশিক্ষণ বলেছে যে প্রশিক্ষিত এবং দক্ষ শিক্ষক অবশ্যই কিন্তু পরিকল্পনা মাফিক কাজ করা, কোনো কিছুকে তত্ত্বাবধান করা বা কোনো কিছুকে ভালোভাবে ব্যালেন্স করে সেই কাজটাকে করা, মোট কথা যে কোনো কাজ হোক সেটা, ঠিক আছে। বিদ্যালয় বা পড়াশুনো করানোর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু একজন টিচার যদি যোগ্য এবং
ট্রেনি টিচার হন তাহলে কিন্তু অবশ্যই পুরো বিষয়টাকে তুমি সিস্টেমেটিক্যালি ওয়েতে করতে পারবেন। ঠিক আছে, চলো তারপরে কি চলেছে, মূল্যবোধ ও নৈতিকতা, ভ্যালিউজ অ্যান্ড এথিক্স। শিক্ষকের নৈতিক মূল্যবোধ অবশ্যই তার আচরণ এবং তার নেতৃত্বে প্রতিফলিত হয়। ঠিক আছে, যে সেই টিচার কতটা বা তার মধ্যে মূল্যবোধ কতটা রয়েছে সেটা তার আচার আচরণ বলো বা তার কথা বলার ধরন বলো, এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটাতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। একজন শিক্ষকের ব্যক্তিত্ব গুণাবলী তার প্রশাসনিক আচরণের কিন্তু মূল ভিত্তি। সঠিক ব্যক্তিত্ব, পজিটিভ মাইন্ডসেট, কি বলবো, যে মানসিক স্থিতিশীলতা, এই সমস্ত কিছু কিন্তু যেমন বাচ্চাদের উপর প্রভাব ফেলে, তেমনি কিন্তু বিদ্যালয়ের প্রশাসন কার্যকর এবং সুশৃঙ্খল করতেও কিন্তু যথেষ্ট সহায়ক। ক্লিয়ার? তো এই ছিল আজকের আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। খুব ইজি ছিল বিষয়, ভালো করে দেখবে, দেখলেই তোমরা আশা করছি যে লিখে আসতে পারবে, আর কিছু নাও কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন একখানা টপিক নিয়ে। থ্যাংক ইউ।